আমার সাথে রয়েছেন সহকর্মী ফজলে আদিত্য। আমরা তিনিও অনেকক্ষণ ধরেই কিন্তু আসলে এই ভোট গ্রহণের সংবাদ সংগ্রহ করছিলেন। তো আপনার কাছে জানতে চাই যে আসলে কোন বিষয়গুলো আপনার কাছে খুব নজরে এসেছে। আমরা কিন্তু দেখেছি কিছুক্ষণ আগে এক প্রার্থী অভিযোগও করেছে যে যেটি অমোসনীয় যে কালিটা লেপন করা হয়েছিল সেটি উঠে গিয়েছে। এছাড়া কোনো অভিযোগ আপনি পেয়েছেন কিনা এবং কেমন দেখছিলেন আসলে পরিবেশটা? আসলে এই প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রথম এই যোগসু নির্বাচনটা হচ্ছে এবং এটি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে একটা আমেজ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং ভোটের যে সময় সেটি কিন্তু 8:30 থেকে শুরু হয়েছিল, কিন্তু তার আগ থেকেই কিন্তু মূলত এখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন, মানে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। হ্যাঁ, 9টায় শুরু হয়েছে। তার আগ থেকেই কিন্তু মূলত এই তারা কিন্তু জড়ো হতে থাকে এবং তাদের মধ্যে যে একটা আমেজ, ভোটের যে আমেজ সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আরেকটা জিনিস আপনাকে একটু বলি যে আপনি যে বললেন যে অভিযোগের বিষয়টা, আমিও শুনেছি সেই অভিযোগটা দেখেছি এবং আমি এরপরও কিন্তু বেশ কয়েকজনের সাথে যারা ভোট দিয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং তাদের যে হাতে যে কালিটা দেওয়া হয়েছে সেটি উঠছে কিনা সেই ব্যাপারে কিন্তু মূলত আমরা দেখেছি যে সেটি কিন্তু যে অভিযোগটা করা হচ্ছে সেটি সঠিক নয় আর কি, আমার আপাত দৃষ্টিতে পরিলক্ষিত হয়েছে। এবং কেননা যদি এমনটাই হতো তাহলে কিন্তু বেশ কয়েকজনের ওঠার একটা সম্ভাবনা অথবা এই ধরনের একটা প্রতিফলন আমরা দেখতে পেতাম। তো এই অভিযোগ মানে গুটি কয়েক অভিযোগ ছাড়াই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোটাধিকার প্রয়োগ করছে, তাদের যে ভোটের যে অধিকার সেটি কিন্তু দিচ্ছে। এবং শিক্ষার্থীদের যে আশা, যে বিভিন্ন যে হলে থাকার সময় হলের সংকট এবং বিভিন্ন গবেষণার সংকট ছিল এবং ধরেন প্রাতিষ্ঠানিক যে মান উন্নয়ন, অর্থাৎ ঢাকা শহরের মধ্যে এমন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, এটির আরও মান উন্নয়নের ক্ষেত্রে এই ছাত্র সংসদ একটি অগ্রণী ভূমিকা পালন করবে এবং প্রতি বছর যেন এই ধরনের আনুষ্ঠানিকতা হয় সেজন্য কিন্তু একটা নতুন 2 নম্বর যে ক্যাম্পাস হওয়ার কথা রয়েছে কেরানীগঞ্জ, সেটি নিয়েও কিন্তু দীর্ঘ আন্দোলন করতে শিক্ষার্থীরা দেখেছি। সেখানেও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে আসলে এইটাকে যাতে প্রাধান্য দেওয়া হয়, সেই সাথে কিন্তু এই যে ছাত্রীদের জন্য মাত্র একটি হল এবং ছাত্রদের কোনো হল নাই, তো সেক্ষেত্রে তারা কিন্তু এই বিষয়গুলোর কথাও বলছেন। আপনারা আসলে কি শুনেছেন? আসলে এখানে আমরা জানি যে ছাত্রদের কোনো হল নেই এবং দ্বিতীয় যে ক্যাম্পাস সেটির জন্য কিন্তু বেশ কিছুজন শিক্ষার্থীরাই লড়াই করছেন এবং তাদের যে আশা, তারা যেটি বলছেন যে যেহেতু ভিতরে এতদিন ধরে একটি চক্র কাজ করেছে, যেন ছাত্রদের প্রতিনিধিত্ব যারা করছেন তাদেরকে যেন এগিয়ে না যেতে পারে, অর্থাৎ তাদের ভাষ্যমতে পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ ছিল না এবং ছাত্ররা বলবে, অর্থাৎ ছাত্রদের বলার একটি প্ল্যাটফর্ম দরকার ছিল, যেখানে হচ্ছে ছাত্রদের সমন্বয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত, তারপর হচ্ছে ধরেন আবাসন যে খাতে বৃদ্ধি করা, সবকিছু মিলিয়ে কিন্তু শিক্ষার্থীরা আশাবাদী যে এই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু ছাত্র প্রতিনিধিত্ব হবে, পাশাপাশি তাদের যে সুযোগ সুবিধাগুলো, অর্থাৎ প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা, বাসস্থানের সুযোগ সুবিধা সবকিছু মানে আয়ত্তে আসতে পারবে এবং শিক্ষার্থী বান্ধব পরিবেশ হয়ে উঠবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়।